আনাল টেল মি সামথিং, দেব যখন মানে যোদ্ধা ডেফিনেটলি, বাট যোদ্ধার পিছনে তুমি কি ধরনের এক্সারসাইজ করাতে ওকে? আগে আমি দেবদার সঙ্গে কথা বলছিলাম লুকসটা কীভাবে থাকবে, তো ও বললো আমি একটা ওয়ারের লুকসটা করবো। আচ্ছা, ওয়ারের লুকসে মানে ডেফিনেটলি 100 জনের সঙ্গে ফাইট করতে গেলে তোমার ইউ টু বি লুক বিগ অ্যান্ড ম্যাসিভ। তো আমার প্রথম কথা কি আমরা একটু একটা কাজ করি যেন মাসেল পুট অনটা করবো, সেটা দেখতে ভালো লাগে। ইউ উইল লুক হিউজ অ্যান্ড ইউ উইল লুক লাইক আ বডি। তো আমরা মোস্টলি বডি বিল্ডিং এক্সারসাইজ বেশি ফলো করতাম। আর মানে স্ট্রেংথ ট্রেনিং যেরকম মাদার এক্সারসাইজ মানে স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেড লিফট, শোল্ডার প্রেস। তারপরে 1 মাসের পরে তারপরে আমি দেদাকে বলে শার্টটা খুলে আমি দেখি কি এটা উইক পয়েন্ট আছে। উইক পয়েন্টটা দেখতে আমরা ঠিক আছে না এটা এক্সারসাইজ আমরা বেশি করে করবো, সপ্তাহে 3 দিন ওটা করবো, সেটা করতাম। তারপরে আমরা এক্সারসাইজ হওয়ার পরে কী করবো, তো আমরা গিয়ে নিচে গিয়ে হুটফুট পরে ঠান্ডার সময় হুটফুট পরে নিচে আমরা দৌড় করতাম। দৌড়ে আমি একটু চিল্লাতাম আবার ওয়ান মোর রাউন্ড, বর মতো আশপাশে সব লোকজন মেলা লাগতো কি দেব ছুটছে দেখবো ক্লাসে যেতে বলে নাকি ফুট পড়ে যেত, এবার টুকুটি পরে এরকম ছুটতাম। ধরো দর্শকরা যারা ওয়েট ট্রেনিং করতে পারবে না, তারা হয়তো একটু মানে জাস্ট মানে ফিট হতে চাইছে, তাদেরকে কি বলবে? ফিট বলতে গেলে ফিট ইজ আ ভেরি বিগ ওয়ার্ড। ফিটনেস আগে তোমার গোলটা দেখতে আমি কি করতে চাও। আমি 99% আমি যে ক্লায়েন্টকে মিট করি আগে পেটটা কমাতে হবে, এটা কমাতে হবে, ওটা কমাতে। দিস ইজ নট টেলার জব। আই এম নট স্যুট সিলিয়ে দিচ্ছি না, কিন্তু একটা স্যুট পরে নাও। ইউ নিড টু ওয়ার্ক হার্ড, ইউ নিড টু ওয়ার্ক হার্ড, ইউ নিড টু হিট দ্য জিম, ইউ হ্যাভ টু ডায়েট। সেটা আমি কোথাও আমি অনেক কাজ করি। আমি অফিসে 8টার সময় যাই, 9টার সময় বেরিয়ে যাই। আমার ঠিক আছে, আমি সকাল 5টায় যাই, আমি রাতের 11টার সময় যাই। ইউ হ্যাভ টু টেক আউট টাইম। দের ইজ নো, ইফ ইউ ওয়ান্ট গুড বডি দের ইজ নো ওয়ার্ড ফর এক্সকিউজ। যোদ্ধা ডেফিনেটলি বাংলা সিনেমার জন্য একটা মার্ক ছাড়তে চলেছে, এটা আমরা ট্রেলার দেখেই অলরেডি বুঝতে পারছি। দেবের লাইফে কি মার্ক ছাড়লো যোদ্ধা? তা আমার লাইফের চেয়ে বড় কথা আই থিঙ্ক আমি দর্শককে কতটা দিতে পারলাম আর কি। হয় না কি ইটস ইম্পর্টেন্ট দ্যাট কে বস আজকে আমার এই ক্যারিয়ারে এই জায়গায় এসে কে হয় না এক্সপেকটেশন ডেফিনেটলি একটা হয় কি দেবের ছবি মানে দেব নতুন কী করলো সেটা একটা থাকে, একটা জিজ্ঞাসা তো থাকেই কি। বাট বিশ্বাস করুন আমি প্রচুর খেটেছি এই ছবিটার জন্য। আমি চেয়েছি কি এই ছবিটা যেন সবাই দেখুক, প্রত্যেকটা বাঙালি যেই প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর যেই কর্নারে থাকুক না কেন, সেই জন্য এই ছবিটা একবার দেখুক, একবার দেখে। আমার মনে হয় এই ছবিটা আমরা খুব কষ্ট করে বানিয়েছি সবাই মিলে। সেই হার্ডওয়ার্কটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন ছবিটা দেখার পর। আপনাদের আশীর্বাদ ডেফিনেটলি খুব দরকার আমাদের প্রত্যেকের, আমাদের ছবিরও। তো প্লিজ পুজোতে আমি জানি অনেকের অনেক প্ল্যান আগে থেকে রেডি হয়ে গেছে। কেউ বাইরে বেড়াতে যাবে, কেউ পুজো শপিং করতে যাবে, কেউ প্যান্ডেলে যাবে। যেহেতু এখনও বেশ ভালো 20 দিন বাকি আছে, ওই প্ল্যানের মধ্যে একটু যোদ্ধা করে লিখে রাখবেন না, 3টে 6টা বা 6টা 9টা বা 9টা 12টা বা যে কোনো একটা টাইম লিখে রাখবেন এখন থেকে। দেখবেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কি আপনাদের পয়সা নষ্ট হবে না, আপনাদের টাকাটা নষ্ট হবে না। আপনারা যত টাকা দিয়ে টিকিটটা কিনবেন তার চেয়ে ডবল আপনারা মজা নিয়ে বাড়িতে ফিরবেন বা মজা পেয়ে অন্য প্যান্ডেলে যাবেন এখান থেকে বেরিয়ে, সেটা গ্যারান্টি আমার। যোদ্ধাকে তো তোমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছ ট্রেলারে এবং ফিল্মেও দেখবে। যোদ্ধার পিছনে যে একটু জাস্ট একটু খুলে দে, খুলে না নেক্সট করো। ও 6 প্যাক হ্যাঁ বিহাইন্ড যোদ্ধা খতম অফ সিজন। যোদ্ধা শুধু বডি বিল্ডিংয়ের জন্য নয়, যোদ্ধা শুধু আমরা জিম করছি বলে না, যোদ্ধা অনেকগুলো কাজ, অনেকগুলো গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। এটা তো সবে শুরু, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। অনেক কিছু রিভিল করবো, অনেক কথা, অনেক আড্ডা হবে।